সূর্যগ্রহণের পর এবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মার্চে। তবে ভারতের কোথায় কোথায় থেকে দেখা যাবে এই গ্রহণ? পশ্চিমবঙ্গ থেকে কি দেখা যাবে? তো সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রায় 5 ঘন্টা ধরে চলবে গ্রহণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় চলবে 58 মিনিট 15 সেকেন্ড ধরে। সেই সময় খালি চোখে আকাশের দিকে তাকালেই দেখা মিলবে চন্দ্রগ্রহণের। তবে পৃথিবীর সব জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে না। সাম্প্রতিক সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যায়নি, তবে মার্চেই রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ দেখা থেকে তবে এবার মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছেন না। কম সময়ের জন্য হলেও ওই চন্দ্রগ্রহণ চাক্ষুষ করতে পারবেন বেশিরভাগ দেশের মানুষ। যাদের নিজস্ব আলো নেই, তার উপর সূর্যের আলো পড়ে, তারপরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে এলে সূর্যের আলো আর চাঁদের উপর পড়ে না, বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর। তবে তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হবে লাল। সে কারণে তাকে রক্তচাঁদ বা ব্লাড মুন বলা হবে। সূর্যগ্রহণ খালি চোখে যেমন দেখা যায় না, ঠিক তেমনি চন্দ্রগ্রহণের ক্ষেত্রেই এরকম কোনো সমস্যা নেই। রাতের আকাশে খালি চোখেই উপভোগ করা যাবে এই মহাজাগতিক চন্দ্রগ্রহণ। এবার আমরা জানবো কবে হবে চন্দ্রগ্রহণ। 3রা মার্চ পৃথিবীর যে দিকে রাত থাকবে সেখান থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারত থেকেও দেখা যাবে, তবে কম সময়ের জন্য। প্রায় 5 ঘন্টা ধরে চলবে এই চন্দ্রগ্রহণ। সবচেয়ে আকর্ষণীয় পর্যায় চলবে 58 মিনিট 15 সেকেন্ড ধরে। আর সেই সময়ে খালি চোখে আকাশের দিকে তাকালেই দেখা মিলবে চন্দ্রগ্রহণের। তবে পৃথিবীর সব জায়গা থেকে দেখা যাবে না। আমেরিকার পশ্চিমে স্টেটগুলি থেকে এই গ্রহণ দেখা যাবে 3রা মার্চ ভোর 4টে 4 মিনিট এবং 5টা 2 মিনিট পর্যন্ত। এটা কিন্তু আমেরিকার সময়। এবং ভারতের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে 3রা মার্চ বিকেল 4টে 58 মিনিট থেকে। দেশের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা মিলবে 5টা 32 মিনিট বিকেল এবং খণ্ডগ্রাস দেখা যাবে রাত 7টা 53 মিনিট পর্যন্ত।